নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি খুব ভালো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ক্লিপটা আমি কেমনভাবে রং করেছি বা ডিজাইন করেছি চলো দেখে নিই। এই যে আমার এই পুরনো ক্লিপটা কেমন দেখো রং ওঠা হয়ে গেছে। তাই জন্য আমি কি করলাম, এটাকে একেবারে পরিষ্কার করে নিয়েছি দেখো। এরপর আমি এটাকে রং করে নেব। তার জন্য আমি একটা ব্রাশের সাহায্যে ফেব্রিকের কালারটা একটু জলের সাথে মিশিয়ে নিয়েছি আর আঙুলের সাহায্যে স্প্রে করছি। এটাকে খুব সাবধানে স্প্রে করছি যাতে মোটা মোটা ফোঁটা না পড়ে, স্প্রের ফোঁটাগুলো যাতে খুব ছোট ছোট হয়ে পড়ে আর কি। দেখো এইভাবে আমি পুরো ক্লিপটাতে আস্তে আস্তে স্প্রে করে নিচ্ছি। এটাতে পুরো কালার করলে করা যেত, কিন্তু আমার ইচ্ছা হলো এইভাবে স্প্রে করে এটাকে আমি ডিজাইনটা করব, তাই জন্য আমি এটাকে এইভাবে করে নিচ্ছি। যেহেতু হাত দেবো না, তো সেই জন্য এটাকে আমি একটা কাগজের উপরে বসিয়ে হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এই দেখো আমার পুরোটা স্প্রে করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে শুকিয়ে নেব। হয়ে গেছে, এটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো আমার হাতে কিন্তু আর কালার লাগছে না। এরপরে আমি রেড কালার দিয়ে একটু ফ্লাওয়ার ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে আবার কিছুটা গ্যাপে আবার একটা আমি ফ্লাওয়ার ডিজাইন বানিয়ে নিচ্ছি। এবারে আমি এর পাশে ইয়েলো কালার দিয়ে একটা ফ্লাওয়ার ডিজাইন বানিয়ে নিচ্ছি। আবার কিছুটা গ্যাপে ইয়েলো কালার দিয়ে ফ্লাওয়ারটা বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি তিনটে ইয়েলো কালার দিয়ে ফুল বানানোর পরে ব্লু কালার দিয়ে ফ্লাওয়ার ডিজাইনটা করে নিচ্ছি এর পাশে। দেখো আমার মনে হলো একটুখানি কালারফুল ফ্লাওয়ার দিয়ে করলে কেমন হয়, তো সেই মতোই আমি তিনটে তিনটে করে ফ্লাওয়ার দিয়ে করছি আর কি। এবারে হোয়াইট কালার দিয়েও একটা এরকম ফ্লাওয়ার ডিজাইন আমি করে নিচ্ছি গ্যাপের জায়গাতে। এই দেখো মোটামুটি ফ্লাওয়ারটা করা হয়ে গেছে। এরপরে আমি এই রেড কালারের মাঝে হোয়াইট কালারের বুটি দিয়ে পর দেখছি আর কিছু করলে ভালো হয়, সেই মতো ছোট ছোট করে বুটিটাকে একটু ছড়িয়ে দিলাম যাতে ছোট্ট একটা ফ্লাওয়ার শেপ আসে আর কি। তো সেই মতো ইয়েলোর মাঝেও আমি রেড কালার দিয়ে একই রকম ছোট ফ্লাওয়ারের মতো বা স্টার মতো ডিজাইনটা করে নিচ্ছি। আবার কালার কম্বিনেশন করে করেছি আমি এটা, তো সেই মতো আমি ব্লুর মাঝে ইয়েলো কালার দিয়ে করেছি। আর এই হোয়াইট কালারের মাঝে ব্লু কালার দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। দেখো আমার এই এক সাইডের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এবার আমি অন্য সাইডের ডিজাইনটাও সেমভাবে করে নেব। তার জন্য আমি এরকমভাবেই ওই রেড কালার ফ্লাওয়ারটা করে নিচ্ছি। তো কোন জায়গায় কী ফ্লাওয়ারটা বসিয়েছি সেটা তো আর মনে নেই, তো বারবার করে দেখে দেখেই আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখো সেমভাবেই আমি ইয়েলো কালার দিয়ে এবারে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আচ্ছা বলি, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এতে আমার চ্যানেলে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তোমাদের এই এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের দ্বিতীয়বার ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহ দেয়। তাই প্লিজ লাইক কমেন্ট করতে থাকো, আমাদেরকে উৎসাহ দাও যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো কথা বলতে বলতে এক এক করে রেড, ইয়েলো, ব্লু, হোয়াইট এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমার আঁকা হয়ে গেছে। এবার তার ভেতরে এই ফিনিশিংটা করা বাকি, সেটাও আমি এখন করে দিচ্ছি। এই রেড কালার ভিতরে হোয়াইট কালার অ্যান্ড হোয়াইটের ভিতরে ব্লু কালার। সেম একইভাবেই এই ব্লুর ভিতরে ইয়েলো কালার অ্যান্ড ইয়েলোর ভিতরে রেড কালার দিয়ে এই ফিনিশিংটা আমি করে নিচ্ছি একইভাবে যেটা আমি ওই পিঠেও করেছি। দেখো এই যে আমার কমপ্লিট, এই দেখো কমপ্লিট আমার এই ডিজাইন করা ক্লেচারটি।
এখন যেটাই ফাঁকা ফাঁকা দেখি মনে হয় কিছু একটা বানিয়ে ফেলি। তো আমার এরকম খামখেয়ালিপনা বানানো জিনিস তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।